নমস্কার, শান্তনু হাজরা বলছি। ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, চারিধারে ধর্ষণ, যেন ধর্ষণের অমৃত মহোৎসব হচ্ছে, ধর্ষণ আইপিএল হচ্ছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধর্ষণের আওতায় চলে এসছে। সে মেডিকেল কলেজ হোক, প্রাইমারি স্কুল হোক, বিটি কলেজ হোক, সাধারণ ডিগ্রি কোর্সের কলেজ হোক, ঝোপ ঝাড় জঙ্গল, যেখানে ইচ্ছে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণ সরকার কত রকম আইন করেছে, কিন্তু আটকাতে পারছে না। এই ধর্ষণ যে করছে সে জানে তার জীবন শেষ হয়ে যাবে। আর এই ধর্ষণ সব জায়গাতে ধর্ষণের গ্যাংরেপ, গণধর্ষণ আরো মারাত্মক। তবুও ধর্ষণ চলছে, চলবে, চলছেই। গ্রাম থেকে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তর, এই ধর্ষণের গল্প চলছে তো চলছেই। মানুষ, অনেক লোক হয়তো ধর্ষণের মানে বোঝে না, তবুও তারা সেই ধর্ষণের গল্পই করে যাচ্ছে। আর হচ্ছে মিডিয়া দেখছে যে ধর্ষণের গল্পটা পাবলিক খুব খাচ্ছে, বহুভাবে উপস্থিত করা যায় এই ধর্ষণটাকে। এবং ধর্ষণ যারা করে সেই অপরাধীদের, তারা কার কি রোল ছিল সেগুলো তারা দেখে না। এবং হয়তো দেখা গেল যে ধর্ষণকারী ধর্ষণ করেইনি, অগস্থলেই ছিল না, কিন্তু তার নামটা কোনো রকম এসে গেছে, তার জীবনটা নষ্ট হয়ে গেল। তার জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এই মিডিয়াওয়ালাদের, কিন্তু তারা করে না। এইভাবে ধর্ষণ থেকে দেশটার আসল খবরগুলো চেপে যাচ্ছে। কোথায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় মানুষ খেতে পাচ্ছে না, কোথায় অমানবিক কাজকর্ম হচ্ছে, সেসব ছেড়ে দিয়ে মানুষ এখন ধর্ষণ আর ধর্ষণের মধ্যে চেপেছে। সরকার অনেক রকম আইন করেছে এই ধর্ষণকে আটকানোর জন্য, কিন্তু কোনো আইনই টিকতে পারেনি এই ধর্ষকদের জ্বালায়। আমাদের একটা অনুরোধ যে মানুষ, এই যে নারী লোলুপ হয়ে গেছে, যেন একটা মরুভূমি পৃথিবীতে, যেন নারী একটাই বা দুটি, যাদের দেখলেই তাদের সেই ধর্ষণকারীদের কামনার উদ্রেক হয়। সেই জন্যে আমাদের অনুরোধ যে আগামী কয়েক বছরের জন্য এই ভারতবর্ষটাকে সে মায়ামি, ব্রাজিল বা ডেনমার্ক, ওপেনহেগেন করে দেওয়া হোক। আইনগুলো সমস্ত তুলে নেওয়া হোক, ওটা মডেস্টি আইন। আপনি যদি অশ্লীল পোশাক পরে রাস্তায় হাঁটেন, আমাদের দেশে আইন হচ্ছে মডেস্টি আইন। এই মডেস্টি আইনের মাধ্যমে আপনার জেল হতে পারে, জরিমানা হতে পারে, কুকুর ঘেউ করতে পারে, পাবলিক তাড়া করতে পারে, বা নারী হলে পুরুষের দ্বারা ধর্ষিত হতে পারেন। এই মডেস্টি আইনটাকে তুলে দেওয়া হোক। এবং ব্রাজিলের মহিলারা যেরকম নেংটি পরে রাস্তায় হাঁটেন, আমাদের এখানেও সেই নেংটি পরে রাস্তা হাঁটতে দিন না। দেখুন 2 বছর কি হয়। এটা তো আমাদের শাস্ত্রে লেখা আছে যে এই নারী দেহ দেখতে দেখতে মানুষের মধ্যে নারীর প্রতি একটা মোহ জন্মায় না, নারীর প্রতি একটা মাতৃভাব চলে আসে। সে নিজের মাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে চায়। এবং আগামী দিনে এইভাবে যদি এই মায়ামি বিচের মতো যদি মানুষ জীবন কাটায় ভারতবর্ষে, তখন কি হবে? কি আর হবে? হয়তো সি বিচগুলো এত লোক থাকে, সেখানে নেংটি পরে হাঁটা যাবে না। বেনারসের গঙ্গার ঘাটেও হাঁটা যাবে না। অপেক্ষাকৃত কম জনপূর্ণ শহরে মহিলারা নেংটি পরে যাবেন রাস্তাঘাটে। তা দেখা যাক কি হয়। তাহলে হয়তো মানুষ খানিকটা মোহভঙ্গ হবে, তাহলে ধর্ষণটা আর করবে না, ভারতবর্ষ থেকে ধর্ষণটা উঠে যাবে। ধন্যবাদ। Okay.